আসসালামু আলাইকুম। আমি এলাম নতুন ব্লগ নিয়ে মালয়েশিয়া থেকে। আপনারা সবাই কেমন আছেন? আপনারা ভালো আছেননি? আমার বন্ধু লাইনে খাড়া রয়েছে, কোনো সিরিয়াল বাংলাহনের সব ওয়ে নাই। সিরিয়ালে দেখেন কাউন্টার আছে, কাউন্টারে একজন করে খাড়াই না। ওই মনে করেন আপনার ওই সিরিয়াল মতন আইতে সিরিয়ালে আসার পর আপনার বিল রাখার পর আপনার মনে করেন সব কিছু মনে করেন কাউন্ট করার পর টাকা দিয়ে বাড়িয়ে দেবো। দেখেন এই জিনিসটা কি ভালো না? অবশ্যই ভালো। কেউ অন্যকে মারামারি কাজিয়া কিচ্ছু নাই। যে ফেলে চলার কাম চলতেছে। দেখেন চীনা আছে, মালয়েও আছে, ইন্ডিয়ান আছে। মানে আপনার দেশ কি আপনার এলাকা, আপনি একজন মানুষকে মারবেন কি করবেন এরকম কিছু নাই, ঠিক আছে? এরকম থাকতো যদি আমাগো দেশের শাসকের মতন হয়তো অবশ্যই এরকম থাকতো, বুঝছেন? আমাগো দেশের শাসকের মতন না, তো এই কারণে থাকে না। আর আমাগো দেশে দেখেন একটা জিনিস হলো কি, আপনারা তো জানেনই ভাই, এর আগে সরকারে কত জুলুম করছে, মানে হুজুরকে উপরে দেখেন। আর কেউ এর উপরে কলম এত জুলুম করে না, হুজুরকেই একমাত্র মানে সরকারের খারাপ লাগে কারণ হলো হুজুররা হইলো মনে করেন উচিত কথা কয়, এই কারণে সরকারের কাছে ভালো লাগে না। হুজুররা তো অবশ্যই আল্লাহ রাসূলের কথা বলবো না? এরা কোরআন হাদিস ছাড়া কি কোরআন হাদিসের বাইরে কথা বলবো? কোরআন হাদিসের বাইরে যারা পাও চাটবো এরা সে আওয়ামী লীগ বিএনপির কথা বলবে, বুঝলেন নাই? যার স্বার্থ নিগে দল করবো এরাই একমাত্র হুজুরকে বিরুদ্ধে করবো, বুঝেন? আর যারা নিঃস্বার্থ দেশ ভালোবাসবো, এই দেশে ভালো চলুক এইটা ভালোবাসবো, তাই মনে করেন এই হুজুরগো বিরুদ্ধে যাইব না। তাই যাই হোক ভাই, আপনার কাছে আমার একটা দাবি, ছোটো ভাই হিসাবে কি কেউ বড় ভাই হিসাবে, আপনারা এবার হুজুরগো নগে থাকবেন, এটা আমার রিকোয়েস্ট ভাই। আর আপনারা স্কুল কলেজের ভাই বেড়াদারে বলতাছি ভাই, আপনারা যারা আছেন ভাই বেড়াদার, আপনারা সবাই হুজুরগো পক্ষে ভোট দিবেন। আপনার কাছে ভাল লাগবে হুজুরগো ভোট দিলে, কারণ হুজুররা দেশের খারাপ চাইব না, ঠিক আছে? আর আপনারাও ভালো চলবেন, স্কুল কলেজে মাইয়া যে যাইব হেরাও ভালো থাকবো। পর্দার ভেতর থাকলে মাইয়ারা কি কোনো লোকে টিস করবো না, ঠিক আছে? ওখানে মনে করেন ক্ষমতায় যে শাসক, ওই তো মনে করেন আপনি টিস করবো, আপনি কিছু বলতে পারবেন না, কিছু বলার নাই। আপনি কেবিলে বলবেন আমি টিস করবো, আমার বাপে এমপি, অবশ্যই আমারে কিছু বলতে পারবেন না, এরকম বোঝেন নেই? একটা পুলিশের ছেলে টিস করবো, হ্যাঁ পুলিশের ছেলের আর কি হবো, ওই মাইয়ার এই লাস্টে দোষ হয়ে যাবো, এরকম মনে করেন আমাকে বাংলাদেশের এইটা কালচারটা। তা আপনার কাছে একটা আমার দাবি, হুজুর সাথে থাকেন, 5 বছর চালাই, দেখেন দেশটা কী চলে। কারণ একটা সরকার তো আর আজীবন থাকতে পারে না। আর দেখছেন হুজুরগো কালচারটা দেখছেন, কেউ অন্যকে রাব ব্যবহার করে না। এরা ক্ষমতা ওখানে কি নাই, ওখানে আছে, কিন্তু এরা রাব ব্যবহার করে না। এরা রাব ব্যবহার করে, এরা যদি রাব ব্যবহার করতো কেউ অন্যকে, তাই হ্যাঁ কলম নিশ্চয় মানুষ খারাপ বলতো। দেখেন এই যে আজহারি সাহেবের নাকি এত খারাপ আচরণ করে দেশের মানুষ, আজহারি সাহেব কি কোনোদিন এটার প্রতিবাদ করে না। হ্যার পক্ষে নিয়ে মানে সাধারণ জনগণ কলম প্রতিবাদ করে। হে একটা জিনিসই কয়, মানে হ্যাঁ মাফ করে দিছি, ঠিক আছে? শায়েখ আহমদুল্লাহ সাহেবরে দেখেন, হ্যাঁ একই সেম। রাজ্জাক বিন ইউসুফরে দেখেন একই সেম। তাই হ্যাঁ ভেতর বড় এলেম আছে দেখে হ্যাঁ মানুষের মাফ করে দেয় ইজিভাবে, ঠিক আছে? তাই সব বাংলাদেশে যত হুজুর আছে সবই ভালো, আমি কেউ এর খারাপ বলি না। কিন্তু আমি হুজুরকে উদ্দেশ্য করে কইতেছি, হুজুররা আপনারা সবাই মিল্লা থাকবেন,
আপনাকে দোষ আপনারা এই বিশ্বে বাইর করে আপনারা করে আপনারা সমাধান করবেন, কোনো সাধারণ জনগণের হাতে এই সমাধানটা দিবেন না, তাই হইলো আপনারা খারাপ হয়ে যাবেন, বুঝছেন? আপনারা নিজেরা যদি সমাধান করতে পারেন তাই সেই জিনিসটা ভালো হবো। তা আসসালামু আলাইকুম, বেশি কথা বলা যাবে না, আমি বাসায় যামগা। আপনারা ভালো থাকেন, আমার চ্যানেলটারে ফলো দিন, সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।